বহুদিন পর ফুরফুরা শরীফে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা দেখলাম সেখানে পীরজাদা এর মধ্যে প্রকাশ্যে লবিবাজি প্রকট হল। একজন পীরজাদা ইফতার না করে মাঝপথে মঞ্চ ছাড়লেন। যেসব পীরজাদা অতীতে তৃণমূল সরকার তথা মমতা ব্যানার্জির বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন তারাই মমতা ব্যানার্জির বুজাসি প্রশংসা করলেন। যারা বলেছিলেন মমতা ব্যানার্জি দেওয়া ইফতার খাওয়া হারাম, তারাই দিদির পাশে বসে দিব্যি ইফতার খেলেন। দিদির উদ্দেশ্য ছিল 2026-এর ভোটের সংখ্যালঘুদের মন পাওয়া। সারা বাংলার শিক্ষিত সংখ্যালঘু মুসলমানরা অনেক আশা নিয়ে তাকিয়েছিল ওই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী হয়তো সংখ্যালঘু মুসলমানদের জন্য বিশেষ কোনো প্যাকেজ ঘোষণা করবেন। কিন্তু না হলো না, মুসলমানরা কিছু পেল না। রাজ্যের অভিভাবিকা মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে পীরজাদারা এতটাই উৎফুল্ল যে দাবি জানাতেই ভুলে গেলেন। কেউ জানালেন শুধুমাত্র শুভেচ্ছা ও অভিনন্দন। কেউ বললেন মুখ্যমন্ত্রীর ফুরফুরায় আসায় মুসলমানদের জন্য খুবই খুশি। অনেক পীরজাদা বক্তব্য রাখলেন, কেউ কেউ কি বললেন নিজেও জানেন না। একজন পীরজাদা পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার অধপতনের ব্যাপারে ভালো বলেছেন। একজন সিদ্দিকী বক্তব্য দিতে উঠে বললেন সাচার কমিটির রিপোর্টে সংখ্যালঘুদের পরিস্থিতি যা ছিল বর্তমানে তার থেকে কিছুটা উন্নতি হয়েছে। উনি আরো বললেন যে চাকরি বাকরির ক্ষেত্রে সংখ্যালঘুদের উন্নতি হয়েছে। শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সান্নিধ্য পাওয়ার জন্য উনি রোজা রেখে ও মিথ্যে কথা বললেন। পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের পরিস্থিতি সত্যি খুব জটিল। 10 বছর যাবৎ মাদ্রাসা সার্ভিস কমিশন এর মাধ্যমে রাজ্যের সরকারি হাই মাদ্রাসা, জুনিয়র, সিনিয়র মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হচ্ছে না। এমএসকে মাদ্রাসাগুলির সমস্যা আরও জটিল। অন এডেড মাদ্রাসার কোনো ভবিষ্যৎ নেই, বেতন পরিকাঠামো নেই। সংখ্যালঘু মুসলিম ছাত্রছাত্রীদের ড্রপ আউট, স্কুল ছুটি দিন দিন বাড়ছে। সবাই এটা ভেবে নিয়েছে পড়ে তো চাকরি হবে না, তাই পড়াশোনা করে কি হবে। পশ্চিমবঙ্গের শিক্ষিত মুসলমান ছেলেদের আজও ভিন রাজ্যে কাজের জন্য যেতে হচ্ছে। রাজ্য জুড়ে রাজমিস্ত্রি, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা আজও বেশিরভাগ মুসলিম। এরপরেও পীরজাদারা বললেন সংখ্যালঘুদের নাকি উন্নয়ন হয়েছে। পশ্চিমবঙ্গ জুড়ে সাম্প্রদায়িক ও সহিংসতা, মুসলমানদের উপর নিপীড়ন, নির্যাতন, অত্যাচার দিন দিন বেড়ে চলেছে। এ বিষয়ে কেউ কোনো কথাই বললেন না। রাজ্যের কোথাও কোনো উন্নয়ন হোক আর নাই হোক, ফুরফুরা শরীফে দাদা হুজুরের নামে একটি কলেজ আরেকটি হসপিটাল হলেই হবে। মুসাফিরখানা তো হয়ে গেছে। পরিস্থিতি যেটা বুঝলাম তাতে করে আগে একটা পীরজাদা লুটে পুটে খেত, এখন সবাই ভাগ করে খাবে। জাতি উচ্ছন্নে যাক, পীরজাদাদের নীলবাতি গাড়ি হলেই হবে। আজকে ফুরফুরা শরীফে পীরজাদাদের পক্ষ থেকে রাজ্য সরকারের তোষামোদের এক নতুন ইতিহাস তৈরি হলো। ভাবুন, সংখ্যালঘু মুসলমানেরা এত গরিব কেন?